আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেব রোগীর চোখের সামনে জিনগুলোকে হাজির করে জিনের রোগীর চিকিৎসা দিলে ওই রোগী কি সুস্থ হয় কি হয় না সেই বিষয়টি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করে শুনেন। আমি একটা ভিডিও ছাড়ছি যে গ্যারান্টি দিছি এভাবে রুগীর চোখের সামনে জিনগুলোকে হাজির করে, অর্থাৎ রুগীর চোখ খুলে যে চিকিৎসাগুলো দেওয়া হয় ওটা দ্বারা কখনো রুগী সুস্থ হয় না, এভাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি। অনেক ভাই যারা এভাবে চিকিৎসা করে থাকেন তারা তো অনেক চেতে গেছেন আমার উপরে, অনেকে রাগের বশত, অনেকে হিংসায় আমার নামে ভিডিও করছেন অথবা আমাকে মেসেজ পাঠাইছেন যে এগুলো আমরা তো চিকিৎসা দিতেছি সুস্থ হয়ে, আপনার কথাগুলো সম্পূর্ণ ফালতু একটা কথা, এরকম একটা কথা বলা হয়েছে। সম্মানিত ভাই, আমি যে কথাটা বলছি এটা গ্যারান্টি দিয়ে বলছি, যে কথাটা বলছি এটা গ্যারান্টি দিয়ে বলছি। আসলে প্রকৃতপক্ষে আপনি নিজে আপনার বুকের ভিতরে হাত দিয়ে বলেন সে চোখের সামনে, রুগীর চোখের সামনে জিনগুলো হাজির করে রুগীর চোখ খুলে যে চিকিৎসা দিচ্ছেন ওর দ্বারা কি রুগী কখনো সুস্থ হয়েছে? আপনি জীবনে একটা করতে পারছেন? আপনি হয়তো বা বলতেছেন যে রুগী সুস্থ হয়, রুগীও দেখছে জিন হাজির করতেছেন, বন্দি করতেছেন, জবাই করতেছেন। অনেকে তো 2000 টাকার বিনিময়ে জিন জবাই করতেছেন। অনেকের যদি 5000 টাকা দেওয়া হয় জিনের 14 গোষ্ঠী জবাই করে ফেলতেছেন। 10,000, 20,000, লক্ষ লক্ষ জিন জবাই করতে পারতেছেন। প্রকৃতপক্ষে কি একটা জিনও জবাই হয়েছে? প্রকৃতপক্ষে কি কোনো রুগী সুস্থ হয়েছে? যদি আপনি জিনকে জবাই করে রুগী সুস্থ করতে পারেন, আমাকে একটি ভিডিও কলের মাধ্যমে অথবা যে কোনো একটা চ্যানেলে ভিডিও করে বলবেন হ্যাঁ আমি সুস্থ করতে পারি, আমি আপনার কাছে একটা রুগী পাঠাবো। আপনি তো 5,000 টাকা দিলে জিনের 14 গোষ্ঠী জবাই করে ফেলেন, আমি আপনাকে 1,00,000 টাকা দেব। 1,00,000 টাকা দেবো ট্যাম্পে সই করে ভিডিও করার মাধ্যমে। আপনি যদি সময় নেন যে একদিনই তো জবাই করে ফেলেন, তারপর সময় নেবেন 1 সপ্তাহ, যাই নেন, আমি তারপরে আপনাকে যতদিন সময় নেবেন তার থেকে আরও 6 মাস সময় বাড়তে দেব। আপনি জিনকে জবাই করে রোগীকে সুস্থ করে দেবেন। যদি না পারেন ট্যাম্পে লেখা থাকবে আপনি এর বিনিময়ে আরও 5,00,000 টাকা দিবেন। কারণ আপনি তো 1,00,000 টাকা, 5,000 টাকা দিলে তো আপনার 14 গোষ্ঠী জবাই করে ফেলতেছেন, ওর মধ্যে দিতেছি 1,00,000। অবশ্যই যদি না পারেন 5,00,000 টাকা দিবেন এর ক্ষতিপূরণ হিসাবে। যদি এরকম হয়, আপনার সাহস থাকে, আপনি ভিডিও করেন, আমি পাঠাবো রুগী, ভিডিও করেই আমি রুগী পাঠাবো আপনার কাছে। এরকম চাই 1,00,000 টাকা দিয়ে রুগী সুস্থ হয়ে যাক, আমরা চাই, নিজেরাই চাই সুস্থ হয়ে যাক। সম্মানিত ভাই, প্রকৃতপক্ষে টাকার সাথেও কোনো সম্পর্ক না, জবাই করার সাথেও সম্পর্ক না, বন্দি করার সাথে রুগী সুস্থ হওয়ার সম্পর্ক না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি যদি সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে রুগী সুস্থ হবে। এছাড়া কখনো আপনি রুগী সুস্থ করতে পারবেন না জবাই করে, বন্দি করে। আজকে একটা জবাই করতেছেন, কালকে 3টা আসতেছে, বলতেছেন যে এটা তার পরিবার আসতেছে, তারপরে জবাই করতেছেন তার পরিবার আসতেছে, তারপরে জবাই করতেছেন তার পরিবার আসছে। তো সুস্থ হবে কবে? হয় না। কেন হয় না? আসলে যে রুগীটা জিনের রুগী না ভাই, ওই জিনের রুগীর চোখের সামনে যেগুলো বাসতেছে সবই জিনের ধোঁকাবাজি। আপনি যে, আমি আপনার কথা বলছি, আমি যে দুর্বল চিকিৎসক এতটুকু আমার আয়ত্তে আছে, আমি এতটুকুকে অনেক কিছু মনে করতেছি, ভাবতেছি যে এটা আমি যে চিকিৎসাটা দিতেছি এটাই সবচেয়ে সঠিক চিকিৎসা। এই জন্যে আমাদেরকে জিনগুলো ধোঁকা দিচ্ছে। ভাই, জিনগুলো তো কুকুরের সুরত ধরতে পারে, একটু জানতে বোঝার চেষ্টা করেন। ভাই হিসাবে বলতেছি, জিনগুলো কুকুরের সুরত ধরে, শুকরের সুরত ধরে, মানুষের সুরত ধরে, সাপের সুরত ধরে। তাহলে ভাই জবাইয়ের সুরত ধরে না, বন্দির সুরত ধরে না, বোতলে বন্দির সুরত ধরে না, আগুনে আমি এরকম আল্লাহ ওয়ালা হয়ে গেছি, ফু মারতেছি আগুন জ্বলে যাচ্ছে, ফু মারতেছি জেলখানা হয়ে যাচ্ছে। ভাই এত সহজ কেন হয়ে যাচ্ছে? এটা আমাদেরকে জিনগুলো ধোঁকা দিচ্ছে। রুগীর সামনে জিনগুলো ওই সিস্টেম হচ্ছে। কারণ কি, আপনি জবাই করার সময় বলেন যে রুগীকে বলেন দেখেন ইনশাআল্লাহ জবাই হয়ে গেছে, ওই যে জিনগুলো যে শুনলো, আপনি যে বলছেন ইনশাআল্লাহ দেখেন জবাই হয়ে গেছে,
আপনাকে দুকায় ফালানোর জন্য ওই জিনটা ওই জবাইয়ের সুরত ধরতেছে। আপনি কি বলতেছেন? দেখেন ইনশাআল্লাহ এখন জেলখানা হয়ে গেছে। আপনাকে দুকায় ফালানোর জন্য ওই জিনটা ওই জেলখানার সুরত ধরতেছে। ভাই দেখেন বোতলবন্দি হয়েছে সেম একই আপনাকে ধোকায় ফেলানোর জন্য। আমি ভাই আপনাকে বলতেছি না যে আপনি ভুল চিকিৎসা দিচ্ছেন, ভুল চিকিৎসা না, আপনি যেটা ভাবতেছেন ওইটা সঠিক, কিন্তু চিকিৎসাটা ভুল হচ্ছে। আপনি যেটা ভাবতেছেন যে এতটুকু আপনি জানতেছেন সব কিছু হচ্ছে, চিকিৎসাটা বলছেন কেন ভুল হচ্ছে? যে অতটুক পর্যায়ে যাওয়া হয় নাই। এখন আপনি আমাকে আরো জোর গলায় বলবেন না আসলেও হয়। ভাই আপনার বুকের ভিতরে আপনি নিজেই হাত দেন, আপনি জিতার চেষ্টা করেন না, আমিও জিতার চেষ্টা করি না। আসলে আপনার দুর্বলতাটা আছে কিনা আপনি নিজেই বলেন। কারণ এগুলো হয়েছে ভাই, আমি যে সময় সরে বেকায় না মেশকাতে পড়ি, এভাবে আমরাও চিকিৎসা দিতাম। চিকিৎসা এই জন্যই দেওয়া হতো, আমি এখনও এভাবে চিকিৎসা দেই। কেন দেই জানেন? মানুষের চাকচমক চায়, চিকিৎসা দেয় এবং চিকিৎসা শিখানোর ক্ষেত্রে এগুলো শিখাই দিই। কেন শিখাই জানেন? শিখানোর পর আমি বলে দিই সব কিছুই ধোঁকা, এইটা আজকে থেকে যেটা শেখানো হচ্ছে এটা হচ্ছে সঠিক। এগুলো শিখাই, শিখানোর পরে বলে এগুলো সবই ধোঁকা জিনদের। এখন এভাবে প্রকৃত রোগীকে সুস্থ করা লাগে। প্রকৃত রোগীকে সুস্থ করতে গেলে অনেক কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়। ফুমারে জবা করলে সুস্থ হয় না, ফুমারে বন্দি করলে সুস্থ হয় না, কোনো এভাবে সুস্থ করা জিনের রোগী না। এই জন্যে আমাদের অনেক গার্জিয়ান আছে, অনেক ভাই আছে যারা চিকিৎসা করতে করতে দেউলিয়া হয়ে গেছে, একদম নিঃশেষ হয়ে গেছে। তারপরে কি করে শেষ পর্যন্ত জানেন ভাই? তারা ভাবে যে হয়তো বা জিনের রোগী একদম সম্পূর্ণ সুস্থ হয় না, তাদের মনের ভিতরে এরকম একটা বিশ্বাস হয়ে যায় যে জিনের রোগী মনে হয় প্রকৃতপক্ষে সুস্থ হয় না, 1-2 মাস সুস্থ থাকে আবার যে সেই হয়ে যায়, এরকম তাদের মনে বিশ্বাস হয়ে গেছে। কারণ কি, আমি আপনি তো হুজুর মানুষ, আমরা ধোঁকা দিতে দিতে, আমরা মানুষকে ধোঁকা দিতে দিতে আমরা ইচ্ছা করে ধোঁকা দিচ্ছি না ভাই। আমি আপনার কথা বলতেছি না, আমার কথা বলতেছি। ইচ্ছা করে ধোঁকা, আমরা তো জানি এতটুকু, আমরা জানি এতটুকু। আমি আমার চিকিৎসাটাকে অনেক সুন্দরভাবে গুছায় মানুষের সামনে উপস্থাপনা করতেছি। আসলে যে ভাই হুসোটের শেষ নাই, হুসোটের শেষ নাই। জানতে 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 প্রকৃতটা জানা যায়, জানতে জানতে প্রকৃত জানা যায়। আপনি যাতে এই পর্যায়ে আসছেন, এভাবে চিকিৎসা দিতেছেন, ইনশাআল্লাহ আপনিও খুঁজতে খুঁজতে একসময় প্রকৃতটা খুঁজে পাবেন। তাই ওই প্রকৃতটা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আপাতত আমাদেরকে গালি না দিয়ে আপনার যারা উস্তাদ আছে, অথবা আপনার সে যারা একটু বেশি বুঝে অভিজ্ঞ আছে, অথবা যারা প্রকৃতপক্ষে হুজুর টাইপের আছে, তাদেরকে বলেন যে এই হুজুরে যে বললো আসলে চিকিৎসাগুলো সবই ধোঁকা হচ্ছে, এটা কি সঠিক কি সঠিক না, তাহলেই আপনি বুঝে যাবেন। ভাই দুর্বলতা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা যেতই জিনের রোগীকে সুস্থ করার চেষ্টা করি, পারবো না। কেন পারবো না জানেন? আমাদের নিজের ভিতরে তো দুর্বলতা, আমরা জানি এতটুকু। আসলে একটা জিনের রোগীকে প্রকৃতভাবে সুস্থ করতে গেলে অনেক গভীরে যাইতে হয়, অনেক গভীরে যাইতে হয়। তারপরে যদি তিনি প্রকৃতপক্ষে সুস্থ হয়, এই যে সহজে ফুমাইরে জবাই করে আমরা সুস্থ করতে পারবো না। ভাই আপনার শত্রু আমি না, আমার শত্রু আপনি না। আমরা এই জায়গায় আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখার আছে, আমার কাছ থেকেও যদি চান আপনার অনেক কিছু শিখার আছে। তাই শত্রু মনে না করে বন্ধু মনে করে আমরা একে অপরের কাছে যতটুকু জানি শেয়ার করার চেষ্টা করি। কেন আমরা একজন আরেকজনের কাছে অহংকার নিয়ে বসে আছি এবং তাকে আমরা বলতেছি ফালতু, তাকে আমরা বলতেছি বাটপার, তাকে বলতেছি সিটার? না, দেখেন আপনি যে চিকিৎসাটা করছেন এটা কি সঠিক চিকিৎসা করতেছেন? আপনি নিজেই দেখেন। আপনি রুগীকে বলতেছেন যে আজকে যে 10টা জবাই করে দিলাম, কালকে আবার অসুস্থ সেম। ভাই আমার কথাটা রুগীর পরিবাররাও শুনেন, যারা ভিডিও দেখবেন প্রত্যেকেই যাচাই করেন কি করতেছেন আপনারা। আজকে 8টা জবাই করেন, তারপরে 2 দিন পরে আবার হচ্ছে, এর পরিবার আসতেছে, এদেরকে 10টারে জবাই করে হতেছে, তারপরে কি হইতেছে, এদের পরিবার আসতেছে, এবং তো সারা জীবন চলবে। আপনি সাধারণ একটা জিনিস বুঝতে পারলেন না? যারা রেল লাইনে, কমলাপুর রেল স্টেশনে দেখবেন অনেক টুকায় আছে, শুয়ে রয়েছে, সাধারণ পাকা মাটির ভিতরে, রেল লাইনের ভিতরে শুয়ে রয়েছে। তাদের খাবারও ব্যবস্থা নাই, শুবারও ব্যবস্থা নাই, থাকারও ব্যবস্থা নাই, গার্জিয়ান বলতে নাই। তারা এত অসহায়। আপনি ওই অসহায় যাদের কোনো কেউ নাই, আপনি তাদেরকে একটু হত্যা করে দেখেন, একটা যায় মারে ফেলেন, একটু হত্যা করে দেখেন কি অবস্থা হয়। আপনাকে কি কেউ ছেড়ে দিবে? কেউ ছেড়ে দেবে না। দেখবেন যে সময় আপনার কাছে কত লোক লেগে যায়, আর আপনি এত জিনের রুগীকে এত কিছু করতেছেন।
এত জিনের রুগীকে এত কিছু করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনের রুগীকে আপনি শেষ করে দিচ্ছেন। তাহলে কি আপনি এভাবেই রয়ে গেছেন? সাধারণ জ্ঞানে ঢুকে না ভাই। একটা জিনকে শেষ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। একটা জিনকে শেষ করতে গেলে, প্রকৃতপক্ষে একটা রুগীকে সুস্থ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। টাকা এই জায়গায় কোনো কথা না, টাকা এই জায়গায় কোনো কথা না, সময়ও এই জায়গায় কোনো কথা না। চিকিৎসা কিভাবে দেবেন, আল্লাহ চাইলে সুস্থ হবে, না চাইলে সুস্থ হবে না। আপনার চিকিৎসা হচ্ছে প্রকৃত চিকিৎসা দিতে হবে। তাই আমাকে গালাগালি করে, আমাকে অন্যরকম ভেবে আপনার কোনো ফায়দা নাই। আপনি কতটুকু আপনার ভিতরে যোগ্যতা আছে আপনি নিজেই জানেন। আপনার ভিতরে কতটুকু যোগ্যতা আছে ওটা আপনি নিজেই জানেন। অন্যকে কি বলার প্রয়োজন আছে? আপনি চিকিৎসা দেন। আর যদি আপনার বেশি মনে হচ্ছে যে না আমার চিকিৎসাটা সঠিক, একটা ভিডিও করেন চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ আমাকে রুগী পাঠান, আমি চিকিৎসা দেবো, 1 লক্ষ টাকা দেবেন, রুগী পরিপূর্ণ সুস্থ হবে। আমি 2 থেকে 3 দিনের মাঝখানে আবার ভিডিও করে, উল্টা ভিডিও করে আপনার কাছে পাঠাই দেবো রুগী। কিন্তু টেম্পে সই করা থাকবে, টেম্পে সই করা থাকবে। এখন আপনি যদি চিকিৎসাতে একদিনে লক্ষ লক্ষ শেষ করে দিতে পারেন, আপনার এতটুকু যোগ্যতা আছে। কারণ ফু দিলেই হয়ে যাচ্ছে, এটা তো ফু আপনি যে একবার জায়গায় 20 বার মারেন। আপনি যদি 1 সপ্তাহে একদিনে পারেন তাহলে 1 সপ্তাহ সময় আপনি নেবেন, অবশ্যই যে 1 সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে। আমি 1 সপ্তাহের মধ্যে আরও পরে 6 মাস যোগ করে আপনাকে দেব। তারপর আপনার কাছে এটার দাবি জানানো হবে টেম্পের মাধ্যমে। হবে না ভাই। প্রকৃত চিকিৎসা অনেক কঠিন। প্রকৃত চিকিৎসা দিতে গেলে, রোগী সুস্থ করতে গেলে অনেক কঠিন। তাই আপনারা এভাবে ধোঁকাবাজি না করে, না এটাও বলেছে যে এভাবে না মানুষকে এর মধ্যে রেখে সঠিক একটা চিকিৎসা দেন। যদি না জানেন জানার চেষ্টা করেন, আমিও না জানলে আপনার কাছে জানার চেষ্টা করি। কিন্তু মানুষকে ধোঁকায় ফেলে, আরেকজনকে গাইলমন্দ করে, আরেকজনকে বাটপার সিটার ডেকে আপনার কি ফায়দাটা? আপনি কি রুগী সঠিকভাবে সুস্থ করতে পারবেন? এটা কি আপনি নিজে দেখেন না? আপনার আরেকজনকে জিজ্ঞাসা করেন। আপনি যে ওস্তাদ আছে তাকে জিজ্ঞেস করেন, 10 জনকে জিজ্ঞেস করেন, 10 জনে যদি তাদের জ্ঞান থাকে 10 জনেই বলবে রুগী সুস্থ হয় না। তাহলে আপনি সুস্থ করে ফেলতেছেন। তাই সম্মানিত ভাই, আমার একটা খারাপ লাগছে, এই জন্য আজকের এই ভিডিওটা করলাম। ভিডিওটা যাদের লাগছে শরীরের ভিতরে তারা তো লাগবেই, যাদের লাগছে না তারাও নিজেরা একটু যাচাই করবেন যে হুজুর যে কথাটা বলছে এ কথাটা কি সঠিক কি সঠিক না। সম্মানিত ভাই, এমনি কথা বলে ফেলি না। আমাকে কে চেনে মাদ্রাসা শিক্ষক হাবিবুল্লাহ, এই লাইনে একটা জায়গা করে নিজে ছোট হলেও এরপর মানুষ আমাদের 2-1 কথা শুনে, এই জন্য মানুষকে সঠিক জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। সম্মানিত ভাই, আরেকদিন আমি একটা ভিডিও করবো অল্প সময়ের ভিতরে। এই ভিডিওর পরে এই ভিডিওটা ছাড়তে পারি যে আমরা কিভাবে চিকিৎসাগুলো দিয়ে থাকি, আমরা নিজেরা কিভাবে চিকিৎসাগুলো দিয়ে থাকি এই বিষয় নিয়ে। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।